ওয়েলকাম টু IOGT। আজকে আমার কাছে একটা মাইক্রোম্যাক্সের স্মার্টফোন এসেছে, যেটি সম্পূর্ণরূপে ডেড আছে। তো আমি আজকে এটাই দেখাবো যে এই সেটটির কীভাবে আমাদেরকে রিপেয়ারিং করতে স্টেপ বাই স্টেপ আমরা সেই জায়গাটা দেখতে পাই। কিন্তু প্রথমেই হ্যান্ডসেটটা ওই ব্যাগটা ওখানে খুলে নিলাম। যেরকম ব্যাটারি লাগানো আছে, ফার্স্ট কাজ হচ্ছে কোনো হ্যান্ডসেট যখন ডেড আসবে আমরা তার পাওয়ারের কনজিউমটা বা চার্জিংয়ের কনজিউমটা দেখব। দেখুন এখানে কিন্তু একটা 92 কনজিউম করছে। আমার ভিভাসের লাইন 5+ ভোল্ট, 5.10 ভোল্ট। সেখানে আমি যখন চার্জিং দিচ্ছি তো ও 92 অ্যাম্পিয়ার কনজিউম করে রাখছে, এটা আমি দেখলাম। তারপরে আমি হ্যান্ডসেটটি দেখব যে কোনোভাবে ব্যাটারিতে শর্ট আছে কি না, ব্যাটারি কানেক্টারে। তো আমরা জানি যে ব্যাটারি কানেক্টার চেক করতে গেলে আমাকে ডায়োড মোডে রাখতে হবে মিটারে। তো ন্যাচারালি আমরা যখন চেক করব তার গ্রাউন্ড ফিল্ডটাকে আগে চেক করে নেব। দেখুন এটা হচ্ছে গ্রাউন্ড আছে, তো আমি এর বেসেতে যখন আমি রিভার্স বায়াসে চেক করছি, দেখুন একদিকে 374 মতন একটা ডায়োড ভ্যালু দেখাচ্ছে, এবং যখন আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি অর্থাৎ নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ দেখাচ্ছি, তখন কিন্তু এটা একটা হাই ভ্যালু শো করে তার নিজের স্থানে অর্থাৎ এক হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি বুঝতে পারলাম যে ব্যাটারি কানেক্টারের মধ্যেও কিন্তু হ্যান্ডসেটটি কোনো শর্ট নেই। তারপরে স্টেপ আমি আমার যে বুট কেবলটি আছে এখানে ভোল্টেজটা আমি 4.2 অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ আমি রেখে দিলাম। রেখে ব্যাটারি ভোল্টেজ রেখে আমি নেগেটিভ পজিটিভে ব্যাটারি কানেক্টারটাকে সংযোগ করে আমি অন অফ সুইচটাকে দাবাচ্ছি। দেখুন হ্যান্ডসেটটি 144-45 মতন অ্যাম্পিয়ার কনজিউম করে একটা অন হওয়ার প্রচেষ্টায় আসছে। তার মানে আমি এ থেকেও বুঝতে পারলাম যে হ্যান্ডসেটের কিন্তু কোনো পাওয়ার সেকশানেও কোনো শর্ট নেই। তাহলে আমরা যা অ্যাম্পিয়ার কনজিউম করার দেখলাম সেখান থেকে আমার একটা এই সেটটির মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে এর মধ্যে পাওয়ার সেকশন নয়, এর মধ্যে কিন্তু CPU অথবা emmc খারাপ আছে। এবার কেন সেইটা আমরা যখন একটা কোনো ডেড হ্যান্ডসেট যখন রিপেয়ার করতে আসি, আমরা বিভিন্ন ক্ষেত্রে তার ডিসির যে রিডিংগুলো আমরা কিন্তু আমাদেরকে পড়াশোনার মধ্যে আনতে হবে। যদি আমরা দেখি যে 1 থেকে 20-র মধ্যে উঠে সিপি যখন আমার 0-তে চলে যাচ্ছে, আমরা ন্যাচারালি পাওয়ার সেকশনের কথা ভাববো। এখানে 149 বা 147, 148 এরকম পাওয়ার বা 145 মতন অ্যাম্পিয়ার কিন্তু ও নিচ্ছে, মানে 0.145 পর্যন্ত অ্যাম্পিয়ার কনজিউম করছে। তো ন্যাচারালি আমি এ থেকে কিন্তু আমি এই ডিসাইডের মধ্যে গেলাম। কিন্তু রিপেয়ারিং করতে যেতে গিয়ে হয়তো দেখা যাবে যে অন্য কোনো অসুবিধা আছে কিনা, আমরা কিন্তু কেউ কিছুই জানি না। আমি হ্যান্ডসেটটি খুলছি, সবসময় ডেড ফোন রিপেয়ার করার সময় স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদেরকে দেখতে হয়। কারণ অনেক সময় অনেকেই আছে মার্কেটে কাজ করছে, তারা বলে দেবে অমুক সিপিইউ থেকে প্রবলেম, কিন্তু আদতে কোন জায়গা থেকে সিপিইউটা কেন আমি তুলছি, কেন তুলবো, কেন রিভলভ করবো, সেই কারণগুলো কিন্তু আগে জানতে হবে। না জেনে কিন্তু রিপেয়ার করা ঠিক না, বা অন্যের সেটকে কিন্তু খেতে দেওয়াটাও ঠিক না। আর একই জিনিস রোগ কিন্তু তার অন্য অনেক জায়গা থেকে আসতে পারে। যেমন কোনো মানুষের যখন
শরীর একই প্রবলেম দেখা দিচ্ছে, তাকে কি কখনোই কি একই ওষুধ দেওয়া হয়? দেখা যায় যে কোনো সময় পেটের ব্যথার জন্য তো সবসময় কি গ্যাস অম্বল থেকে হয় এরকম তো কোনো ব্যাপার না। তো আমাকে এই স্টেপ বাই স্টেপ জিনিসগুলো কিন্তু ফলো রেখেই কিন্তু কাজ করতে হবে, কারণ একই জিনিস একই সিচুয়েশান দেখা যাচ্ছে যে অমুক আইসি থেকে হচ্ছে এরকম করে না। আমাকে টোটাল জিনিসটা কিন্তু ঠিক মতন করে তাকে দেখে পর্যালোচনা করে তার স্টেপ বাই স্টেপ যে সমস্ত রিডিংগুলো আছে সেগুলো পড়াশোনা করে তারপর আমাকে কিন্তু কাজ করতে হবে। তো যাই হোক, দেখা যাক। এখানে আমি হ্যান্ডসেটটি প্রথমে খুলেই দেখতে পাচ্ছি হ্যান্ডসেটটির মধ্যে কিন্তু লিকুইড আছে। আমরা কিন্তু কেউ জানতাম না যে হ্যান্ডসেটের মধ্যে কি আছে। আমরা হ্যান্ডসেটটি একদম আসার সাথে সাথেই আমরা কিন্তু এটাকে খুলে গেছি। দেখুন পুরো লিকুইড ড্যামেজ আছে এইসব সেকশনগুলোতে। তো আমার প্রথম কাজ হবে এই লিকুইডগুলোকে কিন্তু পরিষ্কার করা। আমি যে অ্যাম্পিয়ারের কথা বলছিলাম যে এই জিনিসগুলোই কিন্তু দেখা এবং ভালো করে লক্ষ্য করে এগুলোকে কাজ করা। আমার আয়রনটিকে চালু করে দিলাম। ক্লাসে যে মাইক্রোম্যাক্স A1114 হ্যান্ডসেটটা দেখছিলাম। তো আজকে আমরা বাকি পর্যায়টুকু দেখব। সেটা প্রথমে আমি খুলে নিই। দেখুন আমার কাছে একটা বুট কেবিল আছে মেকানিকের। দেখুন এই মোটামুটি ওই রকম একটা পাওয়ার কনজিউম করছে। আচ্ছা, এবার এটা মোটামুটি 153 বা 140 এরকম যে অ্যাম্পিয়ার কনজিউম করছে। এখান থেকে আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে যে emmc সিপিইউটা রিভলভ করে আমরা দেখবো হ্যান্ডসেটটি রান হচ্ছে কিনা। তো প্রথমে আইসিটা রিভলভ করার আগে হ্যান্ডসেটটা খুলে নিতে হবে। হ্যান্ডসেটটা খুলে নিয়ে ডিসপ্লে কানেক্টরটা খুলে নেওয়া হবে। আমি দুটোকেই রিভলভ করব, দেখবো যে হ্যান্ডসেটটি রান হয় কিনা। প্রথমে পিসিবি স্ট্যান্ডে এটা পিসিবি স্ট্যান্ডের সুবিধা মতন
আমরা হোল্ডারের মধ্যে এটাকে ফিক্সড করে নিই। এমটেকের একটি পেস্ট আছে, আইসিটি আছে মিডিয়াটেকের মিডিয়াটেক 6582 ভি। তো আমার কাছে একটি বল প্লেটও আছে 6582 ভি। এই বল প্লেটটির সাহায্যে আমি সিপিইউটা রিভলভ করব। প্রথমে আইসিটাকে তোলার জন্য আমার কাছে একটা আইসি ব্লেড থাকাটা খুব জরুরি। ধারের গায়ে যে পেস্টটি থাকে ওটাকে একটুখানি হালকা করে, যদিও এই এমসিটি খুব একটা বেশি পেস্টেড না, ব্লোয়ারটি খুব ভালো করে আইসিটি তোলার সময় আমি 350 মতন হিট দিয়েছি। আর এই একটা মোটামুটি 60 মতন আছে, এখানে ম্যানুয়ালি 2 থেকে 2.5 এর মতন আমি রাখবো।